যাদেরকে আপনারা সামনে দেখছেন তারা নয়, যারা এদেরকে অন্যায় করতে সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। যারা এই কাজ করেছেন তাদের বেশ কিছু তথ্য আমরা তুলে দিয়েছি। আর সাধারণভাবে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, প্রত্যেক মানুষের কাছে আমি বলবো যে কোনো ধরনের তোলা দিয়ে কোনো অন্যায় কাজকে দীর্ঘদিন এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। ফলে তোলাও যেমন দেবেন না, কোনো অন্যায় ব্যবস্থার অংশ হিসেবেও নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। তোলাবাজি সিন্ডিকেট রাজ চূড়ান্তভাবে বন্ধ এই রাজ্যে। এক্ষেত্রে পরবর্তীকালে বিধায়কের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা নিশ্চিতভাবে একটি মেল আইডি সহ আরো কিছু ব্যবস্থা করব, যেখানে এই ধরনের ঘটনা ঘটলে সেখানে সরাসরি বিধায়ককে জানাতে পারবেন, প্রশাসনকে জানাতে পারবেন এবং টাইম টু টাইম এই বিষয়গুলোকে আমরা রিভিউ করব। এছাড়া আমরা একটি বলেছি যে রাজ্যের এবং কেন্দ্রের অনেক ধরনের প্রকল্প আছে মানুষের জন্য। এই প্রকল্পের সুবিধে যাতে সবাই পান সমভাবে, সেটাকে নিশ্চিত করার বিষয়টুকু আমরা বলেছি। এবং এর সাথে বেশ কিছু আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা বর্তমান সরকার তার প্রশাসনের সাথে কাজের গতি যাতে দ্রুত বৃদ্ধি পায় এবং কাজকে যাতে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়, তার জন্য একটু সমন্বয় রেখে আমরা কাজ করবার চেষ্টা করছি। সরকার প্রতিষ্ঠিত হয়েছে, প্রাথমিক ভাবে মুখ্যমন্ত্রী যে সমস্ত সিদ্ধান্তগুলো নিয়েছেন সেগুলো বাস্তবের মাটিতে যাতে সঠিকভাবে প্রয়োগ হয় সেই নিয়েও আমরা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি। আমাদের প্রত্যেক বিধায়করা এই কাজ করছেন। আমরা প্রশাসনেরও যেরকম সহযোগিতা চাইছি, আমরা মানুষেরও সহযোগিতা চাইছি, যাতে আমরা আমাদের সংকল্প পত্রে বলা কথাগুলো বাস্তবের মাটিতে প্রয়োগ করতে পারি। এবং এডিশনটা হচ্ছে যে যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন তাদের মধ্যে অনেকে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সরকারি আধিকারিক রয়েছে। একদম প্রথমত বলি, মহকুমা পরিষদ, মিউনিসিপাল কর্পোরেশন, এসজেডিএ তিনটে ক্ষেত্রেই এই ধরনের অভিযোগ আছে। কিন্তু অভিযোগের বাস্তবতা মিলিয়ে দেখার জন্য যা যা পদ্ধতি গ্রহণ করা উচিত সেই ব্যাপারে প্রশাসনের কাছে অনুরোধ করা হয়েছে। তাদের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই আমরা পরবর্তী পদক্ষেপের জন্য নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। এবং এর পাশাপাশি যে কথাটা বলেছেন যে রাজনৈতিক নেতা হোক, সরকারি আধিকারিক হোক, পুলিশ আধিকারিক হোক, গত 15 বছরে এটা একটা একাংশের দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতা, তৃণমূলের তো প্রায় বেশিরভাগটাই, কিছু অংশের সরকারি আধিকারিক, কিছু পুলিশ প্রশাসনের অংশ, এরা একটা মিলিত দুর্নীতির বাস্তুতন্ত্র গড়ে তুলে এই পশ্চিমবঙ্গটাকে রসাতলে পাঠিয়েছিল। এদেরকে চিহ্নিতকরণ করা এবং আইনের আওতার মধ্যে আনার কাজ সেটা নিশ্চিতভাবে এই সরকার করবে। একটা বিষয় যখনই দেখা যায় যে সরকার পৌর কর্পোরেশন বিল্ডিং এর, তুমি জানো যে সিসমিক জোন 8 ফিট জোন, আমি এরকম খবর করেছি শিলিগুড়িতে হাই রাইজিং বিল্ডিং এ ছেড়ে গেছে। যখনই কর্পোরেশন দেখা যায় যে ছোট ছোট পাড়ার যে সব বাড়িগুলো আছে, যাদের ছোট জমি প্ল্যান পাস হচ্ছে না, তারা বাড়ি বানাচ্ছে, সেই বাড়ির উপরে ভাঙা হচ্ছে বুলডোজার। কিন্তু এই যে বড় বড় হাই রাইজিং বিল্ডিং, সেখানে হাত দেওয়া হয় না। তারা পার্কিং কে নিজেদের মিসইউজ করে বাইরে পার্কিং করছে, যত্রতত্র তাদের পার্কিং যেভাবে খুশি ইউজ করছে রাস্তাকে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের কিছু বলা হচ্ছে না। এবারও কি সেটা কি তারা নাকি নবান্ন থেকে নিয়ে আসা নেবে? জেলা সাহেব, জেলা শাসককে এই ব্যাপারে আমরা অনুরোধ করেছি। কমিশনার শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সাথে কথা বলে এই পুরো বিষয়টি, বিল্ডিং সংক্রান্ত পুরো বিষয় নিয়ে তথ্য চাওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবেই আমাদের এই মুহূর্তে এই দপ্তরের দায়িত্বে রয়েছেন আমাদের সম্মানীয় মন্ত্রী অগ্নিমিত্রা দি, তিনিও এই ব্যাপারে অবগত করা হয়েছে। স্বাভাবিকভাবেই আমাদের মন্ত্রী মহোদয় এই ব্যাপারে উত্তর
দেবেন, কেননা এটা শুধু এখানকার সমস্যা নয়, রাজ্যের যে কোনো বড় কর্পোরেশনের ক্ষেত্রে এটা সমস্যা রয়েছে। এই ব্যাপারে সরকারের পলিসি নির্দিষ্টভাবে তুলে ধরাবে। শুধু একটি কথা আমি এক্ষেত্রে বলবো, নিয়ম সবার জন্য সমান, সাধারণ মানুষ হোক আর উচ্চবিত্ত মানুষ হোক। নিয়ম যিনি ভঙ্গ করেছেন তাকে আইনে যা প্রাবধান আছে তা সেই অনুযায়ী তিনি বা তার যে কনস্ট্রাকশন সেটাকে করতে হবে, নচেত ব্যবস্থা এই ক্লাস বেসড হবে না, অর্থাৎ বড় বাড়ি না ছোট বাড়ি সেটা দেখে হবে না, নিয়ম সবার জন্য এক, সেটাকে সরকার নিশ্চিত করবে।